আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা, যে যেখান থেকে আমাদের সাথে সংযুক্ত হয়েছেন সবাইকে জানাচ্ছি ধন্যবাদ ও শুভেচ্ছা। দর্শক, আমরা এই মুহূর্তে আছি সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার বেহিলি ইউনিয়নের রাজাপুর কিং পয়েন্টে। আপনারা সামাজিক যোগাযোগ মাধ্যম এবং আমাদের যে জামালগঞ্জ সংবাদ ডিজিটাল ফেসবুক পেজ রয়েছে সেখানে দেখেছেন যে রাজাপুরে একটি পার্কের উদ্বোধন হয়েছে। এই পার্কে কিন্তু প্রতিনিয়ত দর্শনার্থীরা আসছেন এবং ভ্রমণ পিপাসু ব্যক্তিরা আসছেন এই পার্ক দেখার জন্য। এই পার্কে কি কি রয়েছে এর আগের ভিডিওতে কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছিলাম। আজকে আমরা জানতে চেষ্টা করব যে এখানকার যে ভ্রমণ পিপাসু ব্যক্তিরা বিভিন্ন স্থান থেকে আসছেন, বিশেষ করে সুনামগঞ্জ সহ বিভিন্ন স্থান থেকে কিন্তু আমরা এখানকার ভ্রমণ পিপাসুদের কথা বলেছি। তারা যেমনটি জানিয়েছেন যে বিভিন্ন স্থান থেকে কিন্তু এখানে আসছেন এবং ভ্রমণ করছেন। আসলে আমরা আজকে জানতে চেষ্টা করবো ভ্রমণ পিপাসু ব্যক্তিদের, তারা যে এই পার্কে আসছেন তাদের অনুভূতিটা কি। চলুন শুরু করা যাক। আজকে আমরা ভ্রমণ পার্কে এসেছি আমার বাবার সাথে। কেমন লাগছে? খুব ভালো লাগছে। সবাই আসবেন ভ্রমণ পার্কে। পার্কে এসেছি, পরিবারের সাথে এসেছি, খুব ভালো লাগছে। বিনোদনের লাগে এই ভ্রমণ বিলাস পার্কটা বেস্ট। কেমন লাগতেছে? খাইতেছো যে? ভালো ভালো লাগতেছে। তোমার কেমন লাগতেছে? ভালো লাগতেছে। আবার আসবা? হ্যাঁ, ভালো লাগছে। ভালো লাগতেছে। ভালো লাগতেছে। ঘুরে দেখছো সবকিছু? হ্যাঁ। ভ্রমণ বিলাসের যে প্রকৃতিটা অনেক ভালো, আপনাদের সবাই আসার আমন্ত্রণ রইল। অনেক সুন্দর এই ভ্রমণ বিলাস পার্ক। এখানে অনেক গরমও, এবার মজাও লাগে অনেক। আমরা যে পরিবেশটা ভালোই, মানুষ বেশি তো হয়তো গাছ গাছালি একটু ভালোই লাগে। এটা তো অবশ্যই পাচ্ছি, তার কারণে এখানে বসে আছি। আর এখানে সুন্দর পরিবেশ, শহরের যে ভিউ, এগুলো দেখতে অনেক ভালো লাগতেছে। অত্যন্ত সুন্দর। আমরা সুনামগঞ্জ থেকে এটা মানে নতুন ফেসবুকে দেখছি, দেখার পরে ভাবলাম যে আসলে ভ্রমণ বিলাস পার্কে যাওয়া খুবই মুগ্ধকর। দেখার সৌন্দর্য আমরা দেখে উপভোগ করলাম, যে আসলে দেখার মতো একটা জিনিস, যে আওয়ারের মধ্যে বাসমান একটা পার্ক, যে কোনো মানুষ আসলেই এটা আনন্দ বিরোচিত মনে হবে। বলতে আমরা পার্কে আসি তো আসে তোমার আনন্দের জন্য, বিনোদনের জন্য। ঠিক আছে, আমরা এখানে এসে অনেক বিনোদন পাইলাম, ভালো লাগলো। অনেক দৃশ্য দেখতেছি, মানে মন যারা খারাপ তারা যদি এখানে আসে তাহলে অবশ্যই মনটা ভালো হয়ে যাবে। আমি তাই আহ্বান করব যারা এই জায়গায় আসছেন না, আপনারা আসেন। মনের মধ্যে যদি কোনো দুঃখ কষ্ট থাকে বা বিভিন্ন ধরনের আছে না, মানে এই পেন লইয়া বইয়া রয়েছে বাসার মধ্যে না থেকে আপনারা এই লোকালয়ে আসেন। আসলে পরে অবশ্যই আপনারা এই মনটাকে হালকা করতে পারবে এবং অনেক এনজয় হবে। আসলে আমরা এলাকার মধ্যে এটা একটা অবিশ্বাস্য একটা জিনিস, যেটা মানে গ্রামের ইয়াং ছেলেরা মানে করছে, যেটাতে নাকি মানুষ এখন যে আনন্দ উপভোগ করতেছে। আমিও আমার ফ্যামিলি নিয়ে আসছি, হ্যাঁ, ওই যে আমার মেয়েকে নিয়ে আসছি আমি, তারপর আমার বড় ভাই আইছে, বউ বাচ্চা নিয়ে সবাই আইছে। এখন আসলে আনন্দ করার এটা একটা স্থান, যারা নাকি আমাদের এই পুরা জামালগঞ্জ উপজেলার মধ্যে নাই, একমাত্র এই রাজাপুরটা আসলে মানে দেখার মতো একটা জায়গা হয়েছে। ধন্যবাদ জানাই। আসলে স্বল্প পরিসরে অল্প সময়ে উদ্যোক্তা যারা, তারা যে সুন্দর একটি পার্ক তৈরি করেছেন ভাসমান পানির উপর। অনেকগুলা চাউনি এখানে আছে, সুন্দর কেবিনগুলো অত্যন্ত সুন্দর। আমাদের যে গ্রাম বাংলার ঐতিহ্য, হাওরের ঐতিহ্য এখানে তুলে ধরা হয়েছে। এবং আমাদের বাটি অঞ্চলের জন্য আমি মনে করি বিনোদনের একটা অন্যতম মাধ্যম হিসাবে এই রাজাপুর ভ্রমণ বিলাসটি ইতিমধ্যে সারা দেশব্যাপী পরিচিতি লাভ করছে, আরো করবে। আসলে ছুটির দিন, বাচ্চাদেরকে নিয়ে আমরা এখানে অনেক সাংবাদিকও আছেন, আমাদের অভিসাহিত্যিকও আছেন, আসছি। আসলে ভালো লাগছে। উদ্যোক্তাদেরকে ধন্যবাদ জানাই। পার্ক স্থাপনের পর থেকে আমাদের অনেক দর্শনার্থী সাড়া পাচ্ছে, অনেক দর্শনার্থী আসছেন এবং আমাদের লোকাল দর্শনার্থী বেশি। হ্যাঁ, আমরা সর্বোচ্চ সঠিকভাবে সেবা দেওয়ার জন্য আমরা চেষ্টা করছি এবং আমরা যতটুকু পারি আমরা সেবা দিয়ে যাচ্ছি। আমি জামালগঞ্জবাসী উদ্দেশ্যে আমি একটা কথাই বলবো, জামালগঞ্জবাসী আমাদের জন্য সার্বিক সহযোগিতা করেন এবং আমাদের জন্য দোয়া করেন, আমরা যাতে এই পার্কটা যাতে সুষ্ঠুভাবে আমরা পরিচালনা করতে পারি।
তো দর্শক, এখন আমরা ছিলাম সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার বেহিলি ইউনিয়নে অবস্থিত রাজাপুর কিক পয়েন্টে ভ্রমণ বিলাস পার্কে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম ভ্রমণ পিপাসু ব্যক্তিদের তাদের অনুভূতি কেমন, আসলে তারা কি চাচ্ছেন এবং এখানে এসে যে তাদের যে অনুভূতি রয়েছে তা জানার চেষ্টা করছিলাম। এতক্ষণ সাথে ছিলাম আমি আব্দুল সামাদ আফিন্দি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার দেখা হবে নতুন কোনো একটি জায়গায়, নতুন কোনো একটি স্থানে। আল্লাহ হাফেজ।